তাহলে আবার আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, বলে গেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখলাম কি, ইনসার্ট থেকে আমরা এখান থেকে একটা অপশন দেখছি, সেটা হচ্ছে ড্রপ ক্যাপ। আমি এগুলো আরেকটু আলোচনা করি, কারণ ওনার জন্য একটু সুবিধা হবে, যাতে পরবর্তীতে আমার আর ক্লাসটা নিতে না হয় ওনার সাথে একাই। এরকম ছিল তাই না? তাহলে বিটা শুধু সিলেক্ট করলাম, এইখানে একটা অপশন আছে ড্রপ ক্যাপ। এইখান থেকে আমরা চাইলে এটা করে দিতে পারি। আমরা এটা না দিয়ে আমরা অপশনে চলে যাব, এরপরে ড্রপ দেব, এরপরে এইখান থেকে কয়টা লাইন চাই সেটা আমরা চাইলে করে দিতে পারি। আমরা 2 লাইন করতে পারি, 4 লাইন করতে পারি। যেহেতু 4 লাইন এখানে নাই, এখানে শো করবে না আপনার, তাহলে 4 লাইন করতে গেলে যেটা ঝামেলা হলো সেটা হলো যে এইখান থেকে আপনাকে লাইন বাড়াইতে হবে অবশ্যই। তাহলে এরকম যদি থাকে তাহলে আমি 4 লাইন করতে পারি, ঠিক আছে। আবার 2 লাইন চাইলে 2 লাইনও করতে পারতাম, ওইখানেই ওইখানে অপশন ছিল, আমরা চাইলে ওইখান থেকেই 2 লাইন করে দিতে পারতাম। তাহলে এটা হলো ড্রপ ক্যাপের অপশন। আরেকটা শুধু অপশন দেখলাম, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডেট অ্যাড করা। তাহলে আমি হেডার ওপেন করে এইখান থেকেও নিতে পারি টাইম অ্যান্ড ডেট। এইখান থেকে আমি যে কোনো একটা টাইম অ্যান্ড ডেটের অপশন সিলেক্ট করে নেব, সিলেক্ট করে ওকে করে দিলাম। তাহলে এই যে টাইম এর ডেটটা থাকলো, এটা সারা জীবন থাকবে যতদিন আমি যদি ডিলিট না করি এই ডকুমেন্টটা। আবার যদি আমি সময় সহ চাই, তাহলে এইখান থেকে সময়ের অপশন আছে, আমি সেকেন্ড সহ তাহলে সেকেন্ডের অপশন আছে। আমি যেরকম ভাবে চাই সেরকম ভাবেও নিতে পারি। তাহলে এইটাও রাখতে পারি আমি। তাহলে এইভাবে সংরক্ষণ করে ফাইল কবে তৈরি করছি সেটা সংরক্ষণ করে রাখার জন্য আমরা এটাই অ্যাপ্লাই করতে পারি। যেটা দেখালাম সেটা হচ্ছে ইকুয়েশন। তাহলে বিভিন্ন ধরনের সূত্র লেখার জন্য আমরা ইকুয়েশন অপশনসটা ইউজ করতে পারি। তাহলে ইকুয়েশনস থেকে আমরা যে কোনো একটা ইকুয়েশন আগে নিতে পারি এখান থেকে, তারপরে এগুলো বললাম যে এগুলো এডিট করা যায়। আপনি অপশনস এর উপর আইসা এক্স এর জায়গায় এ দিয়ে দেন, এর জায়গায় এন দিতে পারেন, এন এম থাকলে এন এম দিলাম। এরকম ভাবে বিভিন্ন ধরনের অপশনস গুলো যদি সূত্রের দরকার হয়, যেভাবে দরকার হয় সেভাবে আমি চাইলে ইউজ করে ফেলতে পারি। আবার এইখানে অপশনস আছে, এখানে বিভিন্ন ধরনের অপশনস আছে, আমার যদি এরকম দরকার হয় উপরে নিচে বা এরকম দরকার হয়, যেরকমটাই দরকার হোক না কেন আমি এগুলো নিয়ে তারপরে কাজ করে ফেলতে পারি। এইখানে বাকি যে অপশনস গুলো আছে সেগুলো নিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারি। তাহলে এটা গেল ইকুয়েশন, বুঝতে পারছেন বিষয়টা? এরপরে আছে স্যাম্বল। তাহলে এইখানে বিভিন্ন ধরনের স্যাম্বলের অপশনস আছে, দেখেন। অনেক সময় আইকনের দরকার হয় অনেক কিছুই, তাহলে এরকম রুট আবার দরকার হলে রুট নিতে পারি। এইখানে ধরেন মনে করেন যে কপিরাইটের আইকন, এটা কপিরাইট, কপিরাইটের আইকন দরকার হলে সেটা নিতে পারি। অনেক সময় এগুলো দরকার হয়। মোর অপশনস থেকে আমি আরো বিভিন্ন ধরনের অপশনস আছে, এইখান থেকে যেটা প্রয়োজন হয় আমি চাইলে অ্যাপ্লাই করে ফেলতে পারি। বুঝতে পারছেন? তাহলে এটা অপশনস, আমি যদি এগুলো দরকার হয় এগুলো চাইলে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা ছিল স্যাম্বল। দেখেন স্মার্ট আর্ট, এইখানে স্বাভাবিক টেক্সট আছে তাই না? এগুলো স্বাভাবিক টেক্সট না? নর্মাল টেক্সটকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য আমরা স্মার্ট আর্টের ইউজ করতে পারি। তাহলে স্মার্ট আর্টটাকে লুকটা সুন্দর করে দেয়, আরো সুন্দর অপশন। এগুলো ওয়ার্ডে এক্সেলে সব জায়গায় সেম, পাওয়ার পয়েন্টেও সেম। অতএব এই যে অপশনগুলো দেখাচ্ছি এগুলো সম্পর্কে এত ডিটেলস আলোচনা ওয়ার্ডেও করবো, এক্সেলেও করবো না, পাওয়ার পয়েন্টেও করবো না। অতএব ভালো করে মনোযোগ দেন। স্মার্ট আর্ট, তাহলে কাজটাকে একটু সুন্দর করে গুছিয়ে লেখার জন্য আমরা স্মার্ট আর্ট ইউজ করতে পারি। তাহলে মনে করেন একটা সাইকেল তৈরি করতে চাই, যে রসায়ন বা জীববিজ্ঞানে বিভিন্ন সময় দেখবেন যে একটা সাইকেল তৈরি করে, একটা বীজ, বীজ থেকে একটা চারা, চারা থেকে একটা গাছ, গাছ থেকে আবার ফল ধরে, এইরকম যদি সাইকেল তৈরি করতে চাই আমরা লেখার মাধ্যমে অনেক সময় তৈরি করতে পারি। তাহলে স্মার্ট আর্ট অপশনে গেলাম, এখানে দেখেন বিভিন্ন ধরনের অল স্মার্ট আর্ট দেওয়া আছে এইখানে। তাহলে আমি নিচে গেলে বিভিন্ন ধরনের অপশন পাবো, এখানে সাইকেল নামে একটা অপশন আছে। আমাদের যদি মনে হয় যে এরকম একটা সাইকেল তৈরি করতে চাই, সেটা তৈরি করতে পারি। বুঝতে পারছেন? আমার মনে হলো না এরকম করতে চাই, সেটাও করতে পারি। তাহলে এখান থেকে চেঞ্জ করার সুবিধা আছে, অপশনস আছে। আমার যদি মনে হয় এখানে টেক্সট পরিবর্তন করে লিখতে চাই, সেগুলো লিখতে পারি। বুঝতে পারছেন? স্মার্ট আর্ট এইভাবে কাজ করে। এখানে আরো বিভিন্ন ধরনের কাজ আছে, আমি এইরকম স্মার্ট আর্ট নিতে পারি। আমার যদি মনে হয় না আমি এরকম না নিয়ে প্রসেস অপশন থেকে আমাদের এই স্মার্ট আর্টটার কাজ আছে শীটের মধ্যে, এরকম স্মার্ট আর্ট নিতে চাই সেরকমও নিতে পারি। টেক্সটের জায়গায় টেক্সট লিখে দিতে পারি। এখন যদি এক লাইনের টেক্সট হয় তাহলে নিচের লাইনটা আমি বুলেট স্টপ করে দেবো। বুলেট সম্পর্কে আমরা আলোচনা করছি হোমে, তাই না? তাহলে এখান থেকে এক লাইন লিখতে পারি যদি এক লাইনের দরকার হয়, এইভাবে কম বেশি করতে পারি। এখানে কালার্স এর অপশন আছে, আমি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারি।
এরকম অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন ধরনের কালার্সের অপশন আছে, আমি চাইলে এগুলো অ্যাপ্লাই করে ফেলতে পারি। আচ্ছা, এখন মনে করেন এইখানে তিনটা শীট আছে বা তিনটা অপশনস আছে। আমি চাচ্ছি যে না, আরেকটা অপশন বেশি করা দরকার। তাহলে আমি এই যে শিপের মধ্যে ক্লিক দেওয়া অবস্থায় এইখানে দেখেন একটা অপশন আছে অ্যাড শেপ। স্মার্ট আর্ট যখন ওপেন করছি, স্মার্ট আর্ট ডিজাইন এবং ফরম্যাট নামে দুইটা অপশন আলাদা আলাদা ওপেন হয়ে গেছে, তাই না, হেল্পের পরে। তাহলে এই দুইটা অপশনস থেকে আমাদের স্মার্ট আর্ট সম্পর্কে কাজ করতে হবে। তাহলে এইখান থেকে অ্যাড শেপ যদি করে দেই, তাহলে খেয়াল করেন যে আরেকটা নতুন শেপ অ্যাড হয়ে গেছে। তাহলে আমার যদি এরকম দরকার হয় আমি সেটা করতে পারি। আবার যদি মনে হয় না আমার তিনটার দরকার নেই, আমার দুইটার দরকার, তাহলে এইখানে অপশনের উপর ক্লিক করে ডিলিট করে দিলেই, যদিও ডিফল্ট ভাবে হয়তো দুইটা দেয়া তিনটা দেয়া আছে, এই জন্য ডিলিট হচ্ছে না। এই তো। তাহলে এবার দুইটা দিলে দুইটা আমরা চাইলে করতে পারি। এখান থেকে কালারের বিষয়টা বললাম, তারপরে স্টাইল দেখেন, স্টাইল বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখান থেকে একটু 3D লুক নিয়ে আসতে পারি, নিচে শ্যাডো অ্যাড করে দিতে পারি। এই যে শ্যাডো অ্যাড হয়ে গেছে, কিরে, এই যে নিচে দেখেন যে এটাতে যদি দেই, তাহলে নিচে একটা শ্যাডো দেখা যায়। কালকে বলছিলাম শ্যাডো মানে এই যে নিচে ছায়া যোগ হয়েছে। এইখানে মোর অপশনস থেকে আপনি বিভিন্ন ধরনের অপশনস করতে পারেন, এগুলোকে আরো এরকমটা করে ফেলতে পারেন, এরকমও করতে পারেন, এরকমও করতে পারেন, একটু 3D লুক নিয়ে আসতে পারেন। তাহলে এটা আরো 3D, আপনি যদি চান এরকম করে রাখতে সেটাও করতে পারেন। তাহলে বিভিন্ন ধরনের অপশনস আছে, এগুলো চাইলে আমরা অ্যাপ্লাই করে ফেলতে দেখতে পারি যে কোনটা কোন কাজে লাগে। কালার্সের বিষয়টা বললাম যে কালার্স আমরা চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারি। আমার এইরকম কালার দরকার হতে পারে, তাহলে এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এরপরে ফরম্যাট অপশনেও সেম কিছু জিনিসই আছে, যে শেপগুলোর কালার চেঞ্জ করা, এই যে সাইডের যে কালারগুলো আছে এগুলোর আউটলাইন দেওয়া আছে ব্লু দ্বারা, আমি চাইলে চেঞ্জ করে দিয়ে রেড দ্বারা করে দিতে পারি। বুঝতে পারছেন? তাহলে এগুলো চাইলে আমরা অ্যারেঞ্জ করে সুন্দর করে ইউজ করতে পারি। এই পাশে দেখেন টেক্সট, টেক্সটেরও ফিল হয়, টেক্সটেরও আউটলাইন হয়, আবার শেপেরও ফিল হয়, শেপেরও আউটলাইন হয়। তাহলে কোনটা টেক্সট কোনটা শেপ আপনাকে সেটা বুঝতে হবে। আপনি সিলেক্ট করছেন শেপ, আপনি এখন টেক্সট থেকে পরিবর্তন করতে পারবেন কালার? কিরে চোখ বন্ধ করে কি, বাইরে থেকে হাইটে আসেন যান, নাহলে এখানে এসে একটু হাঁটাহাঁটি করেন, মানে পিছনে যা হাঁটাহাঁটি করেন যান। এরপরে ফিল আমরা চাইলে শেপের ফিল করতে পারি, আউটলাইনও করতে পারি টেক্সটের। তাহলে টেক্সট সিলেক্ট করে আপনাকে অবশ্যই টেক্সট বিষয়টা দেখতে হবে যে টেক্সট। আপনি এখন এইখান থেকে চাচ্ছেন যে আমি টেক্সট কালারটা পরিবর্তন করব, তাহলে তো হয়ে গেছে ফিল কালার পরিবর্তন, কারণ এটা তো শেপ, এখানে তো লিখেই দিচ্ছে, তাই না? তাহলে সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমি টেক্সট সিলেক্ট করছি, টেক্সটের কালার যদি পরিবর্তন করতে চাই সেটাও আমি চাইলে করতে পারি। এইখান থেকে এরকম গাঢ় কালার দিতে পারি। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, তাহলে এটা গেল স্মার্ট আর্ট। এইখান থেকে লেআউট, লেআউট সম্পর্কে কালকে বলছিলাম যে একটা অপশনস থেকে আমরা যদি বিভিন্ন জায়গায় মুভ করাইতে চাই, একটা টেক্সটের নিচে নিয়ে যেতে চাই, উপরে আসতে চাই, তাহলে সেগুলোর জন্য আমরা উইথ টেক্সট ওয়ার্পিং এই অপশনসটা ইউজ করতে পারি, যে কোনো জায়গায় মুভ করানোর জন্য, তাই না? এই কর্নার থেকে ধরে এগুলোকে ছোট বড় করা যায়। এই কর্নার থেকে ধরে একটু ছোট করে দেন, এখন আপনি যে কোনো জায়গায় এইভাবে সুন্দর করে মুভ করাইতে পারেন। এটা একটা অপশনস। এইখানে দেখেন একটা লাইনকে আমরা যদি চাই স্মার্ট আর্টের মধ্যে নিয়ে আসতে, সেটা আমি চাইলে করতে পারি। এই লাইনটা আমি কাট করে নিলাম, কাট করে নেওয়া ঠিক হলো না, কপি করে নিই। স্মার্ট আর্ট অপশনে আসি, আমি মনে করেন একটা লাইন এর উপরে লাইন করতে চাই, তাহলে এগুলো লাইন আকারে দেখা যাচ্ছে, এগুলো লাইন আকারে ভালো। বা এখান থেকে লিস্ট নিতে পারি, লিস্ট থেকে এরকম একটা আইকন নিতে চাই, একটা পিকচার থাকলো বা শুধু লাইনও থাকতে পারে, এখানে পিকচার্স এর অপশন আছে, পিকচার অ্যাড করেও দিতে পারেন। তাহলে এরকম নিতে পারি, অথবা এইখান থেকে এইরকম নিতে পারি, যে এরকমটা ইচ্ছা। তাহলে আমি মনে করেন এইখান থেকে এরকমটা নেই, এরকম করে একটা লাইন তৈরি করে ফেলতে পারি। এখন যে টেক্সটটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিলাম, নিচেরটা দরকার নাই, আমি ডিলিট করে দিলাম, উপরেরটাও মনে হচ্ছে দরকার নাই, ডিলিট করে দিলাম। এইভাবে একটা লাইন করে ফেলতে পারি স্মার্ট আর্টের মাধ্যমে। ফুল টেক্সটটা সিলেক্ট করে টেক্সটটা একটু ছোট করে দিতে পারি এরকম। কিন্তু যেটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে লেখা দেখা যাচ্ছে না। তাহলে
লেখার অপশনসটা সহ এরকম করে আমরা ইউজ করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে স্মার্ট আর্ট গুলো ইউজ করা যায়। তাহলে জিনিসটা আরেকটু গর্জিয়াস দেখায়। এটা যদি আমি চাই শেপ ইউজ করতে পারতাম, এইখানে শেপ করলাম না কেন? এটা আমি চাইলে এরকম 3D লুক নিয়ে আসতে পারি, একটু একটু 3D ভাইব দিতে পারি। শেপের মধ্যে করতে গেলে একটু সময় লাগবে আমার জন্য, তাহলে আমি এইরকম করে একটা স্মার্ট আর্ট দ্বারা এইরকম একটা লাইনও তৈরি করে ফেলতে পারি। স্মার্ট আর্ট নিয়ে কোনো কোশ্চেন আছে?